গুড মর্নিং। সকালে একটু উঠতে লেট হয়ে গেল, বাজে এখন 11টা। একটু বাইরে যাচ্ছি, ঠাকুরমশাই আসবে, মিষ্টি আর 5 রকম ফল আনতে যেতে হবে। তো যাই, গিয়ে নিয়ে চলে আসি ঠাকুরমশাই আসার আগে। নাহলে চলে এলে আবার ঝামেলা হবে, তখন আবার গিয়ে লেট হবে, ওয়েট করতে থাকবে ঠাকুরমশাই। তো ঠিক আছে, যাই বাইরে একটু ঘুরে আসি, একটু তাড়াতাড়ি ফলগুলো নিয়ে আসি। এই সব পুজোর আয়োজন চলছে। ঠাকুরমশাই এসে গেছে, ঠাকুরমশাই এসে বসে আছে, বসে চাও খাওয়া হয়ে গেল, কিন্তু এখনো রেডি হয়নি। তড়িঘড়ি করে সব শ্রাবণী তো রেডি করছে। এই হচ্ছে সব আয়োজন। তো সরল শ্রাবণী, এই যে শ্রাবণী, এই যে শ্রাবণী, সবাই ভুলে যায়। ওই যে মা। সব যোগার যন্ত্রই চলছে। একটু পরে সব শেষ শুরু হয়ে যাবে, তারপরে ঠাকুর মাসে বুঝবে পুজোতে। প্রায় সব কাজ শেষের দিকে, চিনিটা এখন মাখবে। মাছগুলো কিন্তু একদম ইন্ট্যাক্ট আছে, মানে আমি ভেবেছিলাম যে অনেক মাছ মরে যাবে, কিন্তু একটা মাছও মরে যায়নি, সব ঠিক ছিল। আনফর্চুনেটলি কালকে এসেছি, সব মাছ ঠিক। কালকে রাতে একটা হলুদ মাছ মারা গেল, কি অদ্ভুত ব্যাপার। এতদিন না খেয়েছিল, ভালো ছিল, কালকে আসার পরে একটা মাছ মারা গেল। এনিওয়েজ, যাই হোক, খাবার দিয়ে দিয়ে নিমিত্তং বিষ্ণুনাদিতাং তঞ্চ ধারয়াগমাগ্নিত্বং পবিত্রং কুরুজাসনম। ওম গণেশায় নমঃ। ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ, অধে অনন্তায় নমঃ, পশ্চাদে ক্ষেত্রপালাদি ভূতাবরেভ্যো নমঃ, ষণ্মুখে নমঃ বিষ্ণবে নারায়ণায় নমো নমঃ। ওম বিষ্ণুং ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলোদস্মিন সন্নিধিঃ। একদিকে পুজো হচ্ছে আর এদিকে মাম মাম কলা খাচ্ছে আর বিছানায় নাচছে, আর কি করবে বেচারি। আর এই যে আমাদের ককলোচ পুজো দেখছে আর দুধু খাচ্ছে শুয়ে শুয়ে। রাস্তায়, আমাদের এই রাস্তাটায় সব লাইট লাগানোর কাজ চলছে নিচে। আজকের এই পুজোটা পুরোটাই আনপ্ল্যান্ড ছিল। কালকে ওই শ্রাবণী হট করে পুলিশ, আবার পুলিশ স্টেশন, চুরি হেমাদানা, এসব শুনে কি মনে হলো আজকে একটা নারায়ণ পুজো করা হবে বাড়িতে। যদিও আজকে ডেট ছিল না, কিন্তু ওর মনের শান্তির জন্য একটা জাস্ট নারায়ণ পুজো করা হবে বাড়িতে, প্লাস গাড়িটারও পুজো করা হয়েছে। আমাদের এই ঠাকুর ঘরের, মানে ঠাকুর ঘর প্লাস কোনো একটা সেকেন্ড বেডরুম, জায়গাটা এতটাই ছোট কনজাস্টেড যে সব পুজো তো এখানেই হয়, কিন্তু যাই হোক কোনো রকমের ছাড়া হয়, কারণ জায়গাটা খুবই ছোট এই জায়গায়, এই বেডরুমটায়। এই যে মায়ের ছবি, মাও পুজো দেখছে আর শান্তি পাচ্ছে। অনেকক্ষণ ধরে ঠাকুরমশাই পুজো করে যাচ্ছে, একদম মানে প্রচন্ড নিষ্ঠার সহিত ঠাকুরমশাই পুজো করে যাচ্ছে। এই ঠাকুরমশাইটা লাস্ট বছর দেড়েক ধরে আমাদের বাড়িতে পুজো করে। অ্যাকচুয়ালি এই ঠাকুরমশাইয়ের খোঁজ দিয়েছে নিচের যে মাসিমা থাকে, উনিই খোঁজ দিয়েছিলেন শ্রাবণীকে, তারপর থেকে উনিই করেন। আর আমরাও খুব স্যাটিসফাইড ওনার পুজোতে, তারপর থেকে উনিই সব পুজো করেন আমাদের। আর একটা সবচেয়ে বড় কথা, যদিও বলতে নেই যে ওনার কোনো টাকার চাহিদা বা কোনো মানে নিড নেই যে আমার এটাই লাগবে বা ওটাই লাগবে, ওনাকে যেটাই দেওয়া হয় উনি সেটাই মানে খুব সুন্দরভাবে হাসি মুখে গ্রহণ করে। তার জন্যই ওনাকে খুব ভালো লাগে। এই যে অঞ্জলি চলছে, শ্রাবণী আর শ্রাবণীর মা অঞ্জলি দিচ্ছে। আমি তো স্নান করিনি, তাই আমি আর অঞ্জলি দিচ্ছি না এবার। যাই হোক, ভালো হয়ে হলেই হলো। আজকে যখন পুজোটা দেওয়াই হবে, ডিসাইড করা হলো একটা নারায়ণ পুজো করা হবে, প্লাস আশেপাশে যত বিপদ যাতে সেগুলো চলে যায় সেটাই করা হবে। তারপরে ডিসাইড করা হলো যে গাড়িটাও পুজোতে দিয়ে পুজো করানো হবে। পুজো প্রায় শেষ, মানে শেষের দিকে ঠাকুর মশাই ওই পঞ্চপ্রদীপ জ্বালাচ্ছে, সেই পঞ্চপ্রদীপ দিয়ে উনি আরতি করবেন এখন। শেষ, এখন উনি সব ঘরে ঘরে চারিদিকে কোনায় কোনায় গিয়ে শান্তির জল ছেটাচ্ছেন, যাতে ঘরে সুখ শান্তি বজায় রাখে, যাতে সব ঠিক হয়ে যায়। আগামী যত বিপদ আছে আশা করা যাক ঠাকুর যাতে সব সেটা দূর করে দেয় আমাদের জীবন থেকে। পুজো শেষ, মানে উপরে নারায়ণ পুজো শেষ, এখন নিচে নেমে এসেছি।
ঠাকুরমশাই গাড়ি পুজো দিচ্ছেন। গাড়িটা অ্যাকচুয়ালি এই প্রথম গাড়ি কেনার পর গাড়িটায় আমরা বিশ্বকর্মার পুজোতে মানে গ্যারেজে ছিল, না হলে প্রতি বছরই পুজো দেওয়া হয়। ঠাকুরমশাই মানে অ্যাজ ইউজুয়াল নিষ্ঠার সহিত ভালো করে পুজো দিয়ে দিচ্ছে, ফুল দিয়েছে, ধূপকাঠি দিয়েছে, ইঞ্জিনে এই যে লেবু লঙ্কা দিয়েছে, ইঞ্জিনে ভালো করে স্বস্তিক স্বস্তিক এঁকে দিয়েছে, স্টিয়ারিং এও ভালো করে মানে যা করা করা হয় অ্যাকচুয়ালি খুব নিষ্ঠার সহিত অনেকক্ষণ ধরে গাড়িটাও পুজো করেছে এবং শান্তির জল ছেটাচ্ছে যাতে কোনো বিপদ আপদ যাতে চলে যায়। অ্যাকচুয়ালি অনেকটা দূর ট্রাভেল করতে হবে, তো তাই এই পুজোটা করা খুব দরকার ছিল। গাড়িটা আমাদের 7 সিটার, অ্যাকচুয়ালি অনেকটা বড়, বড় বলতে অনেকটা লম্বা গাড়ি, 7 সিটার যেহেতু, তাই পেছনে বোনেটটা খুলে দিয়েছে যাতে ঠাকুরমশাই পেছন অব্দি ভালো করে শান্তি জলটা ছেটায়। মানে চারিদিকেই করে নেওয়া হচ্ছে, মানে যতটা হয় আমাদের মানে একটা মানসিক শান্তির জন্য। অনেকটা দূর ট্রাভেল করতে হবে সোমবার দিন, সেই জলপাইগুড়ি প্রায় 14-15 ঘন্টা রাস্তা একটানা আমি ড্রাইভ করি, তাই যতটা হোক মনের শান্তির জন্য ঠাকুরমশাই খুব ভালো করে মানে পুজো করেছে। এই যে তার আমার কপালে সিঁদুর দিয়ে দিচ্ছে। এই যে স্টিয়ারিং এও ঠাকুরমশাই এটা স্বাস্তিক এঁকে দিয়েছে। আমি আর শ্রাবণী দুজনেই নিচে উপস্থিত ছিলাম যখন এই গাড়ির পুজোটা করা হচ্ছিল। বোনেটেও খুব সুন্দর করে বড় একটা স্বাস্তিক এঁকে দিয়েছে মনে। আমাদের তো এই পুজো শেষ হলো, পুজো শেষ হওয়ার পরে এখন খাওয়া দাওয়া, প্রসাদ খাওয়া দাওয়া হলো। চোখ মুখের অবস্থা তো দেখেই বুঝছেন, প্রচণ্ড টায়ার্ড লাগছে। এই কিছু আমি বললাম না যে জলপাইগুড়ি থেকে কিছু কেনাকাটি করেছি, কারণ এই জিনিসগুলো এখানে কেনার সময়ও থাকতো না আর সময় পেতাম না ইনফ্যাক্ট, সেজন্য জলপাইগুড়িতে একটু কম দামেও পাচ্ছিলাম, একটু না বেশ কম দামেই পাচ্ছিলাম। তো সেখান থেকে যেগুলো খুব দরকার, যেমন পর্দা, জানলার পর্দাগুলো আমার দরকার ছিল। জানলার পর্দা এক সেট আমার ওই ঘরে ঠাকুর ঘরে, একটা হচ্ছে ওই আমাদের ওই ফ্ল্যাটে চলে গেছে, আর এক সেটই আমার কাছে ছিল। তো পুজোর আগে এগুলো একটু চেঞ্জ করবো ভেবেছিলাম দেখে এইগুলো নিয়ে এসেছি। এই একটা, এই এই একটা, এই একটা, এই দুটো। ওদিকেরটা হচ্ছে ভেলভেটের, কারণ প্রচন্ড আলো ঢোকে সকালবেলা, তাই ভেলভেটের কিনেছি এবার। আর এটা এমনি। এই ঘরের এই পর্দাটা কিনেছি, এটাও ভেলভেটের, প্রচন্ড আলো ঢোকে তাই। আর এই ঘরের এই পর্দাটা কিনেছি, এটাও ভেলভেটের। আর ঠাকুর ঘরের ওগুলো আর চেঞ্জ করলাম না, মানে করেছি, সেটা হচ্ছে আমার কাছে পুরনো কিছু পর্দা ছিল, ওখানে ওগুলোই চেঞ্জ করেছি, কারণ অতটাও আমাদের হাতে সময় ছিল না যে দেখে, মানে সেদিন এই শতইপের ওই বললাম না হাফ প্যান্টগুলো কিনতে গিয়ে দেখে যেটা যেটা যখন যখন পছন্দ হলো, মানে যেগুলো আমার দরকার, পছন্দ বললেই তো আর কিনতে পারি না, এবছর তো কিছুই হিসাব মতন কেনা উচিত না, কিন্তু পর্দার আমার খুব দরকার ছিল তাই এগুলো কিনে এনেছি। আর শতইপ যেগুলো কি জানো ওই ভেজিটেবল অর্গানাইজারগুলো যেগুলো কিনেছে সেগুলো দেখাচ্ছি। এই যে এইগুলো শতদীপ কিনেছে, এর মধ্যে থেকে হচ্ছে এরকম বড় 3টে আছে, কিন্তু এখানে আটলো না। আমি আগেই জানতাম আটবে না, তো শতদীপ কথা শুনেনি যথারীতি। আর এরকম 2টো ঢোকানো হয়েছে, আর বড় 3টে আছে। বাইরে দেখছেন প্রচন্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে মুষলধারে। আর দেখছেন কি সুন্দর লাইট লাগিয়েছে আমাদের বিল্ডিং এর নিচে। এই রাস্তাটাতেও লাগাবে, বাঁদিকে যে রাস্তাটা চলে গিয়েছে এটাতেও লাগাবে, মানে লাগিয়েছে, জ্বালায়নি অ্যাকচুয়ালি। খুব সুন্দর করে সাজিয়েছে, ভালোই লাগছে দেখতে। এবছর আমি পুজোয় ভেবেছি যে মানে মেয়েদেরকে নিয়ে, 2 বাচ্চাকে নিয়ে তো ঘুরতে হবে, আমি কোনো ঠাকুরের মুখ দেখবো না, শুধু প্যান্ডেল বাইরে থেকেই দেখবো। এমনি আমার নিজের কাছে একটা প্রমিস, বা নিজের উপর একটা রাগ, বা মায়ের ওপরেও একটা রাগ, কেন আমাকে না বলে চলে গেলে তুমি। মাও দেখতে পাবে না,
আমিও দেখবো না এবার, দুজনেই আমরা দেখবো না আজকে এবছরের পুজো। পরের বছরটা দেখা যাবে যদি বেঁচে থাকি, অফকোর্স। সন্ধে এখন প্রায় 6:30 বেজে গেল। আজকে অ্যাকচুয়ালি লাঞ্চ করতে করতে অনেক লেট হয়ে গিয়েছে। সন্ধ্যার সময় লাঞ্চ করেছি। অ্যাকচুয়ালি ঠাকুর মশাই পুজো করে তারপর স্নান করে লাঞ্চ করতে করতে প্রায় 6টা, সোয়া 6টা হয়ে গেল। ওনার সাথে অনেকক্ষণ ধরে কথা বলেছি বলতে ইন দ্য সেন্স মানে মার এক পদে একটা দোষ পাওয়া গিয়েছিল, সেটাই কিভাবে ঠিক করা যায় সরি, সেই নিয়েই কথা বলছিলাম। যেহেতু এক পদ দোষ, তো উনি বললো সেরকম কিছু চিন্তার কিছু নেই। সেই দোষেরও তো একটা স্পেসিফিক পঞ্জিকাতে আমাদের ডেট থাকে জেনারেলি। তো সেই ডেট অনুযায়ী উনি অনেক বললো, তাই আমি বললাম যে না, এই পুজোর মধ্যে করবো না, নেক্সট মান্থে মানে নভেম্বর মাসে উনি কয়েকটা ডেট বললো। তো সেই হিসাবে উনি যা বললো 7 তারিখ নভেম্বর মাসে একটা ডেট ফাইনালাইজ করেছি, ওনাকেও বুক করে রাখলাম। উনি বললো যে আচার্য কে আছে ওনাকেও বলতে হবে, যারা নবগ্রহর এক্সাক্ট ওয়ার্ডটা আমার খেয়াল নেই, যাই হোক নবগ্রহর যেটা কারেকশন বা ঠিক করে, ওনারা আলাদা টাইপের ইয়ে হয় যারা, মানে সেটা একটা আলাদা যজ্ঞ হয়, প্লাস উনি যে যজ্ঞটা করবে সে তো আছেই। তো যাই হোক, সেটাই ওনার সাথে অনেকক্ষণ ধরে আলোচনা করে অনেকক্ষণ ধরে কথা হচ্ছিল। তো যাই হোক, অ্যাজ অফ নাও 7 তারিখ নভেম্বর মাসে সেটাই ফিক্স করা হয়েছে ডেট। ইনফ্যাক্ট আমার মা বাড়ি থেকেও অনেকগুলো ডেট দিয়ে দিয়েছিল নভেম্বরে। তো সেই ডেট অনুযায়ী আমিও ভেবে রেখেছিলাম যে 7 তারিখেই করব। তো যাই হোক, ওই সব কথাবার্তা বলে চাটা খেয়ে উনি চলে গিয়েছিলেন। তারপর যাই হোক, লাঞ্চ করলাম। লাঞ্চ বলতে অ্যাকচুয়ালি আজকে তো মানে পুজো যেহেতু হয়েছে, খিচুড়ি খাওয়া হয়েছে। দিদি খিচুড়ি আর একটা সুন্দর করে একটা আলুর তরকারি বানিয়েছিল, সেটাই খেয়েছি। একটু রেস্ট নিয়ে নেই, সন্ধ্যার দিকে যদি সুযোগ হয়, সময় হয় বা মন যদি ঠিক থাকে, তাহলেই না একটু সন্ধ্যের দিকে বাইরে বেরোবো। ওই গড়িয়াহাট চত্বরেই জাস্ট একটু টুকটাক বাচ্চাগুলোকে নিয়ে যাবো, আর কিছুই না। চলুন, যদি যাই তাহলে নিশ্চয়ই আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সঙ্গে থাকবেন এবং সাথে থাকবেন।